নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মোহাব্বতে আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরসে মোহাব্বতে হবে না, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, আর মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, আর চরণ ধুলে মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরসে মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, আপনার নবী আমার নবী, বিশ্ব নবী দয়ার নবী এই রজব মাসের 27 তারিখে যেন আপনার নবী আমার নবী উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। মাসটা ছিল কোন মাস? মাসটা ছিল রজব মাস। রজব মাসের 27 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ আমার ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতা, ওগো আমার মালাইকারা গো, যাও 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 পৃথিবীর বুকে চলে যাও, জমিনের বুকে চলে যাও। আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন আমার বন্ধুকে আজকে আমার কাছে তোমরা নিয়ে এসো। আল্লাহ পাক আল্লাহ তাআলার 4 জন ফেরেশতা নবী মুস্তাফাকে আনার জন্য আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তাব নিলেন। কার হুকুমে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের সঙ্গে আজকে ডাইরেক্ট সাক্ষাৎ করবেন, কথা বলবেন। যে এর পূর্বে আমার আল্লাহ পাকের কাছে অন্য অন্য আপনার বহু নবীগণ আল্লাহকে দেখার জন্য সুযোগ চেয়েছিলেন, যেতে চেয়েছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, বলে আমার কাছে তোমরা এসো না,
আর আমার হাবিবুল্লাহকে ডাইরেক্ট আপনার দেখার জন্য আমার ফেরেশতাকে আল্লাহ পাক নিজের ফেরেশতাকে বলছেন, যাও ফেরেশতা আমার নবী মুস্তাফাকে আমার কাছে আজকে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। কতটা নবীর সঙ্গে আল্লাহ পাকের যে মোহাব্বত কালেকশন। এই বাবা আমার শোনা মানে কাব্বাজি আমার মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যাও গো ওগো আমার ফেরেশতা যাও যাও আমার বিশ্ব নবী দয়ার নবী আমার বিশ্ব হাবিবুল্লাহকে আমার বন্ধুকে যেন আমার কাছে নিয়ে এসো। চারজন ফেরেশতা যেন উম্মে হানির ঘরে যাওয়ার জন্য নবী মুস্তাফার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহকে বলতেছেন, ফেরেশতা গণেরা বলে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম গো ওগো রহমানুর রহিম ওগো আল্লাহ, ওই নবীকে যে আমরা আনতে যাব গো আল্লাহ, ওই নবী মুস্তাফাকে কেমন করে আনবো, কিসে করে আনবো? আমার আল্লাহ পাক বলতেছেন, বলো গো আমার ফেরেশতারা, এ নিয়ে তোমরা চিন্তা করিও না, ঘাবড়াইও না। এ নিয়ে তোমরা জানো আপনার জানো অন্য কোনো বিকল্প যেন ধারণা করিও না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাও 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 তোমাদেরকে আমি জান্নাত থেকে একটি বুরাক দিয়ে দিচ্ছি। ওই বুরাকের উপরে আমার হাবিবুল্লাহ আমার বিশ্ব নবীকে সওয়ারি করে নিয়ে এসো। আব্বাজি আমার সোনা মানিক, এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী আকা মাওলা যেন ওই সময়তে শুয়েছে, আরাম করতেছিলেন, যেন আপনার বিশ্রাম নিয়েছিলেন। উম্মে হানির ঘরে চারজন ফেরেশতা যেন এসে উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন। এসে দেখছেন যেন আপনার বিশ্ব নবী দয়ার নবী আকা মাওলা নবী যেন আপনার আরাম করতেছেন। ফেরেশতারা চিন্তায় চিন্তিত যে নবী মুস্তাফা যে আরাম করতেছেন, কেমন করে ডাকবো, কিভাবে আপনার ডাকবো? নবী পাককে যদি নাম ধরে ডাকি হয়তো আমার রাসূল হয়তো আমাদের উপরে নারাজ হবে, আমাদের উপরে দুঃখ পাবে। অতএব ওই নবী বিশ্ব হাবিবুল্লাহকে কেমন করে ডাকবো? চিন্তা ভাবনা করতে করতে অনেক যেন দেরি হয়ে গেছে। এমন তো অবস্থা বেরাদার আমার মহান স্রষ্টা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতা, ওগো আমার ফেরেশতা, তোমরা কেন এত দেরি করতেছো? এত কেন তোমরা বিকল্প করতেছো? এত কেন তোমরা টাইমকে আপনার নষ্ট করতেছো? জলদি করে নিয়ে এসো। ফেরেশতারা বলতেছেন, বলে রব্বুল আলামিন ওগো আমার আল্লাহ আপনার বিশ্ব নবী আপনার বন্ধু হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন। এই অবস্থায় আল্লাহ গো আপনার নবীকে কেমন করে আমি ডাক দেব? কেমন করে আপনার হাবিবকে যেন আপনার চালাচাদন করব? যদি নবীর আপনার যেন নাম ধরে ডাকি রাসূল হয়তো আপনার নারাজ হয়ে যাবে। নবী মুস্তাফার যদি মাথা মোবারক ধরে ডাকে নবী হয়তো আপনার হঠাৎ করে আপনার চাতন পেয়ে চালাবে। রাসূল হয়তো আপনার দেখা যাবে আমাদের উপরে রাগ করতে পারেন, গোসা করতে পারেন। অতএব আল্লাহ গো আল্লাহ আমার আপনার হাবিব যদি আপনার নারাজ হয়ে যায় গো আল্লাহ, আপনার যতই ইবাদত করি না কেন, আপনার যতই আপনার কর্ম করি না কেন, যেখানে নবী আপনার নারাজ হয়ে যাবে আল্লাহ গো আপনিও তো নারাজ হয়ে যাবেন। আল্লাহ গো আপনি যে আমাদের উপর রাগ করবেন গো আল্লাহ, আল্লাহ গো এই জন্য দেরি হইতেছে যে রাসূলকে আমরা কেমন করে ডাক দেব? বাবাজি আমার সোনা মানে কেমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতারা শোনো শোনো,
আমার ওই বিশ্ব নবীকে যে ডাক দেবে কেমন করে তোমরা বুঝতে পারছো না? আমার হাবিবুল্লাহকে কেমন করে তোমরা আপনার যেন ডাক দেবে সেটা তোমরা যেন বুঝতে পারছো না, জানতে পারছো না। তবে ওগো শোনো গো ফেরেশতা, ওগো জিবরিল গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের মুখে যে জিহ্বা দিয়েছি, ওই জিভ দিয়ে আমার হাবিবুল্লাহর যেন পায়ের তালু মুবারককে চাটো। তোমাদের মুখে ঠোঁট দিয়েছি, তোমাদের মুখে আমি লালা দিয়েছি, জিভ দিয়েছি। ওই জিভ দ্বারা আমার বিশ্ব নবীর পায়ের তালু মুবারককে চাটো। দেখবে যখন চাটতে 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 যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবী বিশ্ব নেতা যতক্ষণ পর্যন্ত না আপনার জাগবে, না চেতন চালা হবে, ততক্ষণ পর্যন্ত চেটে যাও, চেটেও যাও। আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ পাকের ফেরেশতা যেন আপনার নিজের আপনার পবিত্র জবান দিয়ে, পবিত্র ঠোঁট দিয়ে, ঠোঁট মোবারক দিয়ে যেন ও আমার বিশ্ব নবীর পা মোবারক গুলোকে চুম্বন করতেছেন, আর মুখের জিভ দিয়ে যেন আমার নবী পাকের পায়ের তালু মোবারকটাকে যেন জিভ দিয়ে চাটতেছেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা বন্ধুরা, মুখের জিভ দিয়ে চাটতে 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 অনেকক্ষণ ধরে আপনার যেন আপনার রাসূলুল্লাহর পায়ের তালু মুবারকটাকে জিভ দিয়ে চাটতেছিলেন। এমন তো অবস্থায় বেরাদার এবার যেন হঠাৎ করে রাসূল আমার চেতন হয়ে গেছেন। চেতন চালা পাওয়ার পরে আমার দয়ার নবী আকা মাওলা দেখছেন যেন আপনার পা মুবারকে আমার যেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল যেন চাড়তেছি। হযরত জিবরাইল পায়ে তালু মুবারকটাকে চাড়তেছে। আমার বিশ্ব নবী বিশ্ব নেতা বলতেছেন, বলে জিবরাইল তুমি আমার পায়ে তালুটাকে কেন চাড়তেছো? দেখছেন যে আপনার ডান দিকে হযরতে ইসরাইল, বাম দিকে হযরতে ইসরাফিল, আর একদিকে দেখছেন যে আপনার হযরতে মিকাইল। আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমার বলতেছেন, বলো গো ফেরেশতারা তোমাদের ব্যাপারটা কি? নবী আমার বলতেছেন, বলো গো জিবরাইল তোমাকে দেখছি তুমি আমার পায়ের তালু মুবারকটাকে চাড়তেছো। মাথার দিকে দেখছি হযরতে ইসরাইল, ডানে দেখি আপনার মিকাইল, বামে দেখি আপনার ইসরাফিল। কারণটা বলো কি? হযরতে জিবরাইল বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে আপনাকে আমরা নিতে এসেছি, চলুন আপনি বেরিয়ে যান। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনার যেতে হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে যাব। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার আমি সংবাদ পৌঁছাতে আসিনি, আজকে আপনাকে খবর দিতে আসি নাই, আজকে ডাইরেক্ট আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে এসেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই নবী মুস্তাফার মিরাজকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যে গিয়েছিলেন, এটা কিন্তু নিজের চাচা আবু জেহেল বিশ্বাস করেনি, আবু জেহেলের লোকেরাও বিশ্বাস করেনি। ও বেরাদার ইসলাম আইজানি মুহতারাম, আমার নবী মুস্তাফার এই মিরাজের যে আপনার রাত্রি, মিরাজের রাত্রিতে আমরা করি কি, মিরাজের রাত্রিতে আমরা ইবাদতকারী, আমরা সুন্নি মুসলমান অনেকে রাত্রিকে পালন করি, মিলাদ মাহফিল করি, জালসা করি, কোরআন তিলাওয়াত করি। কিন্তু এই আবু জেহেলের মতোই দুনিয়ার বুকে একজন বক্তা যার নাম গোলাম ইয়াসিন, এ বলেন কি আপনার যে আপনার সবে মিরাজ বলতে কিছু নেই। এই বাটফারেরা এরা কিন্তু আপনার নবীর মিরাজকে তারা কিছুতেই স্বীকার করে না, মানতে চায় না। কিন্তু আমার আল্লাহ রাসূল আকা মাওলা আল্লাহ পাকের কাছে দিদার করতে গিয়েছিলেন, ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেটা অন্য কোন নবীর দ্বারা হয়নি, অন্য কোন নবী আপনার যেতে পারেননি। আল্লাহ পাকের কাছে হযরত মুসা পয়গম্বর বলেছিলেন, আই রব্বে কারীম,
এ আল্লাহ, আমি আপনার সঙ্গে আপনার দেখা করতে চাই। আল্লাহ আমার নিষেধ করেছিলেন নাম তারানি, না না না, তুমি আমার সঙ্গে মুসা দেখা করতে চেও না, কেননা তুমি হয়তো এখানে আসলে তুমি আমাকে দেখতে চাইলে দেখলে তুমি ধৈর্য ধরতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তবে কিন্তু হযরত মুসা পয়গম্বর বলেছিলেন কি, বলে আই আল্লাহ, আপনি একটি বারের জন্য আমাকে একবার দেখা দিন। তো এতবার বলাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন কিন্তু নবী মুসা তুর পাহাড়ের উপরে, তখন মুসা নবী তুর পাহাড়ের উপরে যাওয়ার পরে আপনার ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আই আল্লাহ, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আমার প্রভু, তুমি একবার আমাকে দেখা দাও। তো আমার আল্লাহ বলেছিলেন, নিষেধ করেছিলেন, তুমি আমাকে দেখতে চেও না, তুমি সহ্য করতে পারবে না, সবুর করতে পারবে না। এমন তো অবস্থায় তবু নবী মুসা বলেছিলেন, আল্লাহ ওগো আমার পাইগম্বর, আল্লাহ গো, তুমি আমাকে একটি বারের জন্য সুযোগ দিন, একটি বার আমাকে দেখা দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আপনার মুসা পয়গম্বরকে একটি আপনার নূরের একটু সামান্য ঝলক দেখিয়েছিলেন, আর ওই ঝলক দেখে হযরতে মুসা নবী আপনার পাহাড়ের উপরে বেহুশ হয়ে গেছিলেন। আর যেন আপনার নবী আল্লাহ পাকের আপনার নূরের চেহারাতে ওই তুর পাহাড় পুড়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, হযরত মুসা নবী আপনার বেহুশ হয়ে গেছিলেন। এইদিকে তুর পাহাড়ের উপরে হযরত মুসা নবী বেহুশ, আর জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে, ও নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে কয়লা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার আমার ভাইরা গো, এমন তো অবস্থায় জানো আমার আকা মাওলা বিশ্ব নবীকে আনার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নবী আমার বলতেছেন, পয়গম্বরে আযম আমার বলতেছেন, বলো ওগো ফেরেশতারা, বলো বলো তোমরা যে আমাকে নিতে এসেছো, আমি কেমন করে সেই যাব, যে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি কেমনে ভাবে যাব। ওই আল্লাহ পাকের কাছে যেতে গেলে একটা নয় দুইটা নয় বাবা, ওখানে যেতে গেলে একটা এই প্রথম আসমান দেখছেন, এই আসমানের মতো একটা না দুইটা না, হাদিসের মধ্যে রয়েছে 7টা আসমান যেতে হবে। ওই 7মা আসমান পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনার পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী বলতেছেন, বলো ওগো আমার ফেরেশতারা শোনো শোনো, ওগো ইসরাইল, ওগো জিবরাইল, ওগো ইসরাফিল, মিকাইল, শোনো গো, আমি ওই আল্লাহ পাকের কাছে আমি কেমনে ভাবে যাব। ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাদ ঘাবরায়ে, আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা নেবেন না, হাবিব গো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে বহন করার জন্য জান্নাত থেকে ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে বুরাক পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে বুরাক পাঠিয়ে দিয়েছেন, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ঘাবড়াতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সঙ্গে চলুন, বেরিয়ে চলুন, বাইরে আপনার জন্য বুরাক অপেক্ষা করতেছে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম রাসূল আমার যেন আপনার করলেন কি, শুভ কাজে যাওয়ার জন্য আল্লাহ রাসূল আমার জমজমের পানি দ্বারা আপনার ওযু বানালেন। ওযু বানানোর পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। প্রত্যেকটা শুভ কাজের জন্য আপনার 2 রাকাত নামাজ পড়া, এটাও কিন্তু রাসূলুল্লাহ সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা বন্ধুরা, 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আযম নবী মুস্তাফা করলেন কি, বাবা 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বাইরে দেখছেন জান্নাতে একটা বুরাক দাঁড়িয়ে রয়েছে। ওই জান্নাতে বুরাকের উপরে রাসূল আমার করলেন কি, সওয়ারি হয়ে গেলেন। সওয়ারি হওয়ার পরে এবার যেন আপনার ড্রাইভার হিসাবে হযরত জিবরিল কেন আপনার করলেন কি, বাবা ওই
ওই আপনার যেন বুরাকের আপনার লাগাম ধরে নিয়ে টানতেছেন, যেতে 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 আপনার নবী আমার নবী বিশ্ব নবী আমার আপনার প্রথম আসমান পৌঁছালেন। প্রথম আসমান যাওয়ার পরে আপনার যেন দ্বিতীয় আসমান পৌঁছালেন, দ্বিতীয় আসমান যাওয়ার পরে তৃতীয় আসমান পৌঁছালেন। এইভাবে করতে করতে প্রথম আসমানের ফেরেশতারা যেন আপনার দাঁড়িয়েছিলেন, অপেক্ষা করতেছিলেন বাবা। এমন তো অবস্থায় গো আবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা যেন অপেক্ষা করতেছিলেন। একের পর এক সমস্ত ফেরেশতা গণেরা আপনার যেন দেখছেন আর সবাই যেন বিদায় হয়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় ষষ্ঠম আসমান যাওয়ার পরে ওই আপনার যেন ষষ্ঠম আসমানে পৌঁছানোর পরে আপনার যেন জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, একে একে আপনার কাছ থেকে সমস্ত ফেরেশতারা সবাই যেন বিদায় হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে আমিও আপনার কাছ থেকে বিদায় চাই। ফেরেশতা কি বলছেন? আপনার কাছ থেকে আমি বিদায় চাই। সব ফেরেশতা একের পর এক সবাই বিদায় হলো। এবার ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দিন। দয়ার নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আযম বলতেছেন, বলো গো ফেরেশতা জিবরিল, সবাই তো একের পর এক সবাই বিদায় হয়ে গেল, অতএব এবার তুমিও বলছো বিদায় চাই, তবে আমি তোমাকে বিদায় দেব কেমন করে দেব? সবাই যদি চলে যায় তো আমি কাকে সাথে করে নিয়ে যাব? আমাকে তো একাই আপনার ভালো লাগছে না, আমার একাই তো আপনার ডর লাগতেছে। ফেরেশতা বলতেন, জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী ময়ান নবী রাহমাতুল লিল আলামিন, হাবিব গো আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতই আপনার ইজ্জত দিয়েছেন, এতই আপনাকে সম্মান দিয়েছেন, এত না আপনার দামে আপনার লোক বানিয়েছেন, এত ইজ্জত সম্মান ওয়ালা বানিয়েছেন নবী গো, যে আপনি যদি যান আপনার কোনো আর অসুবিধা হবে না, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ভয় ডর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এবার আপনি যেন আপনার চলে যান, আমাকে আপনি বিদায় দেন গো নবী, কেননা ওই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি কিন্তু জিবরিল আর যেতে পারবো না, পারবো না, এর জন্য পারবো না যে আমি যদি ওই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যাই তাহলে আমার যে আপনার নূরের পাখা আপনার রয়েছে, ওই নূরের পাখা দুখানা পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, আমার শরীরটা আপনার গলে যাবে, আমার শরীরটা যেন আপনার মোমের মতো গলে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আপনার কোনো রকমের অসুবিধা হবে না, আপনার কোনো রকমের ডর হবে না, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো হাউজে কাউসারের মালিক ও মুক্তার বানিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এই আসমান ও জমিনের মালিক বানিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দোনো জাহানের মালিক ও মুক্তার বানিয়েছে। অতএব গো হাবিব গো, আপনি দয়া করে আপনি এবার চলে যান। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি দয়া করে মাফ করে দেন, আমি যেন আর আপনার সঙ্গে আমি যেতে পারবো না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক, এমন তো অবস্থায় জানো আপনার নবী আমার নবী বিশ্ব নবী এবার যেন একাই একাই আপনার যাইতেছেন, যেতে 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 এবার ষষ্ঠম আসমান গিয়ে বাবা পৌঁছেছেন। এমন তো অবস্থায় যেখানে আল্লাহ পাক আল্লাহ তাআলা রয়েছেন, ওই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার সম্মুখে যেন একটা নাই দুইটা নাই, আপনার হাদিসের মধ্যে রয়েছে যে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে সম্মুখে ৭০,০০০ যেন পর্দা আপনার ঝুলতেছে। ওই ৭০,০০০ পর্দার পরে ৭০,০০০ পর্দার আড়ালে আপনার আমার আল্লাহ যেন সেই জায়গাতে আর সে মুআল্লায় যেন বসে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার ভাইরা,
ওগো আমার সুন্নি তরুণ যুবক মুসলমান দরদিরা গো, ওগো আমার মায়েরা, ও আমার খালা শুনে জানে একটু রাতের বেলা এমন তো অবস্থায় আমরা যে আপনার নামাজ পড়ে 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্ত নামাজ কেমন করে আমরা পেলাম? আমরা আপনার মাহে রমজান মাসে রোজা করি 30টা, আপনার 30 রোজা আমরা কেমন করে পেলাম? একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাই, একটু আপনাদেরকে শুনিয়ে যাই রে বাবা। এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী ওই যেন প্রথম নাম্বার পর্দার কাছে আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে গেলেন, চিন্তা ভাবনা করতেছেন যে কেমন করে আপনার ওই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি যাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বলে হাবিব গো তুমি কেন এত দেরি করতেছো গো নবী? তুমি আর দেরি করিও না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার অপেক্ষায় যেন আমি আল্লাহ বসে রয়েছি, আর দেরি করিও না নবী গো। ওগো আমার বন্ধু গো, তুমি আমার কাছে জলদি জলদি চলে এসো। আমার হাবিব বলতেছেন, বলে আই রব্বে কারীম, আল্লাহ গো আপনার কাছে আমি কেমন করে যাব গো আল্লাহ, যে আপনার কাছে দেখছি যাওয়ার আগে 70,000 পর্দা লটকাইতেছে, পর্দা যেন ঝুলতেছে, আমি কেমন করে যাব? আমাকে তো আপনার ভয় লাগতেছে। আল্লাহ আমার বলতেছেন, বলে মাহবুব ওগো আমার বন্ধুগণ তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই, ডর নেই, তুমি আরামসে আমার কাছে চলে এসো। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন ডাক দিয়েছেন তেমন নবী আমার বললেন কে বাবা, প্রথম পর্দাটাকে যেন হটিয়ে দিলেন, দ্বিতীয় পর্দা পার হলেন, তৃতীয় পর্দা পার হলেন, চতুর্থ পর্দা পার হয়ে গেলেন। এইভাবে করতে 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 একের পর এক করতে করতে সমস্ত পর্দা পার হয়ে যাওয়ার পরে শুধুমাত্র সামনে রয়েছে আর একটা পর্দা। ওই একটা পর্দার উপর থেকে আমার দয়ার নবী দেখতেছেন, বিশ্ব নবী আমার দেখতেছেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে সিংহাসনের উপর বসে আছেন, ওই আরশের পায়াগুলো খুঁটিগুলো আরশের আপনার যেন সমস্ত আপনার আরশের খুঁটিগুলো যেন হিলাদুলা করতেছে। যে আরশের উপরে মহান আল্লাহ আছে, ওই আরশের খুঁটিগুলো লড়াচড়া করতেছে, তাই দেখে হাবিব আমার যেন মনে মনে ডর করতেছে, ওই আপনার হিলাদুলা করতেছে, আমি ওই আরশের উপরে কেমন করে যাব গো, আমি কেমন করে হাবিব ওই আরশের উপরে যাব, এই নিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ আমার ডাকছেন, বলতেছেন, বলে বন্ধু আর দেরি নয়, দেরি নাই হাবিব গো, এই তো দেখছি চলে এসেছো, নবী গো তুমি আরশের উপরে উঠে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী আকা মাওলা নবী আমার বলতেছেন, আয় আল্লাহ আপনি যে আরশের উপরে বসে রয়েছেন, ওই আরশের পায়াগুলো দেখছি লড়তেছে, আরশের যেন খুঁটিগুলো হিলাদুলা করতেছে, আরশ যেন আপনার কাঁপতেছে। আল্লাহ গো আমি ওই আরশে আপনার কেমন করে উঠবো? আমাকে যে আপনার ভয় লাগতেছে, আমাকে ডর লাগছে যে হিলাদুলা করছে, আমি কেমন করে উঠবো? আমরাও কিন্তু ওই রকম ভয় করে কি করি না দাদা ভাই? যদি একটা ঘরের ভিতরে থাকে, ওই ঘর যদি হিলাদুলা করে, ঘর যদি আপনার দেখা যায় পাঁচিরগুলো যদি লড়াচড়া করে, ওই আপনার ঘরের মধ্যে কি কেউ থাকতে চায়? না না না, আমরাও কিন্তু জানের ভয় আছে, আমরাও কিন্তু আমাদেরও কিন্তু প্রাণের ভয় রয়েছে, আমরা কেউ যেন আপনার থাকতে চাই না। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে নবীকে বলতেছেন, বলে হবে এটা কোনো ভয়ের কারণ না, এটা কোনো ডর নয়। আমার হাবিব গো ওই আরশে পায়াগুলো কেন দোলতেছে, ওই আরশ আমার কেন কাঁপতেছে জানো? ও আমার বন্ধু আজকে যে তুমি আমার আরশের উপরে আসতেছো, তাই তোমাকে পাওয়ার জন্য, তোমার পায়ের কদম ধুলি আমার আরশের উপরে পাওয়ার জন্য আমার আরশে আজকে আনন্দ করতেছে। নবী গো জলদি করে এসো গো হাবিব, তাড়াতাড়ি করে আসো। আমার
নাবি মুস্তাফা এই কথা শোনার পরে আল্লাহ রাসূল যেমন মুবারক ডান পাটা আপনার যেন উঠাতে যাবে আর ডান পায়ের খড়মটাকে নিচের উপরে খুলতেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে হাবিব গো তোমার ওই পায়ের খড়ম মুবারক যেন ওই আরশের নিচেও আপনার রাখিও না, এর জন্য রাখিও না নবী গো, ওই আরশে তোমার আমার আরশে আমার ফারশে তোমার ওই পায়ের খড়মের ধুলো যদি না পাই গো, আমার কিন্তু আরশের মনের আনন্দ যেন আপনার পাবে না, আমাদের আরশের যেন মনের আশা পূর্ণ হবে না, অতএব আমার আরশের যেন আপনার হিলাদুলা থামবে না। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার বন্ধু তুমি এক কাজ করো, ওই তোমার যেন পায়ের খড়ম সহ আমার আরশের উপরে আনো। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ, জোরসে সবাই বলুন না ইয়া রাসূলুল্লাহ। আদিদার করিতে নবে খোদার নিকট যায়, বোরাকো চড়িয়া নবে আরশের ওপর যায়। সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ। আদিদার করিতে নবে খোদার নিকট যায়, বোরাকো চড়িয়া নবে আরশের ওপর যায়। উম্মে হানির ঘর হইতে চলেন নবী বাইতুল্লাহতে, হবে না আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর হইতে চলছেন নবী মেরাজেতে, ওই আবার জমজমের পানি দিয়ে ওই নবী জমজমের পানি দিয়ে আমার নবী ওযু বানায়। আদিদার করিতে নবে খোদার নিকট যায়, বোরাকো চড়িয়া নবে আরশের ওপর যায়। মুহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ, সবাই চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন এ ও রাব্বানা আমুসাকে কো ওরে ছোমানা, আমার নবী বলেন এ ও রাব্বানা আর মুসাকে কো ওরে ছোমানা, ওই আজ আমায় কেন বলো তুমি, আজ আমায় কেন বলো তুমি, পায়ের জুতা নিয়ে আয়, আদিদার করিতে নবে খোদার নিকট যায়, বোরাকো চড়িয়া নবে আরশের ওপর যায়। আল্লাহুম্মা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিক দায়িত্ব বলতেছিলাম, আপনার নবী আমার নবী জগতের নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতাল লিল আলামিন পয়গম্বরে আযম যেন আপনার নবী মুস্তাফা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর পরে আমার হাবিব যেন আল্লাহ পাকের সঙ্গে আপনার যেন কথাবার্তা না বলে আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে পৌঁছানোর পরে নবী যেন শেষদার গিয়ে শেষদার হাতে যেন আপনার চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কাঁদতেছেন। আল্লাহ আমার ডাক দিয়ে বলতেছেন, বলে ওগো আমার হাবিব গো, ওগো আমার বন্ধু গো, আজকে তোমাকে আমার কাছে ডাকার উদ্দেশ্যটা হলো একটাই, আজকে তোমাকে আমি ডাকার একটাই এর জন্যই ডেকেছি গো। আর নবী গো আসার পরে তুমি দেখছি যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করেছো, ব্যাপারটা আমি যে খুলে বুঝতে পারছি না, বলো বলো কেন কিসের জন্য কাঁদতেছো গো? নবী গো আজকে আমি তোমার চোখের পানি আমি জানো আপনার দেখবো না, কিসের ব্যথায় তুমি ব্যথিত হয়ে কাঁদতেছো, কি হয়েছে একটু আমার বলো গো। ওগো আমার বন্ধু আজকে দিনে তোমার আমি ব্যথা আপনার দেখবো না, আজকে দিনে তোমার আমি দুঃখ যেন আমি শুনবো না, বলো আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি যেন তোমাকে আমি তাই দিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী আমার কেঁদে কেঁদে বলতেছেন, বলে আয় আল্লাহ আল্লাহ গো আমি এর জন্য কান্না করতেছি গো আল্লাহ, আমি এর জন্য কাঁদতেছি, আমি কিন্তু নিজের জন্য কাঁদতেছি না, আমি কিন্তু আপনার আত্মীয় স্বজনের জন্য কান্না করছি না, আমি কাঁদতেছি আমার উম্মত উম্মতির জন্য কাঁদতেছি। নবী গো বলো কি হয়েছে, কেন কাঁদতেছো, তোমার উম্মত উম্মতিদের কি আপনার লাগবে? এমন তো অবস্থায় আমার দয়ার নবী বিশ্ব নবী আমার বলতেছেন, প্রেমের ছবি আমার বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি এর জন্য কাঁদতেছি। হাবিব গো বলো বলো তুমি কেন কাঁদতেছো গো? আমার নবী বলতেছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদের উপরে আমার বান্দা বান্দীদের উপরে আমি যে এসে শুনলাম যে আপনি নাকি 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, আল্লাহ গো ওই আমার জানো উম্মত উম্মতে আপনার বান্দা বান্দিরা ওই 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, ওই আপনার দুর্বল কমজোর অসহায় উম্মত উম্মতিরা এই 50 ওয়াক্ত নামাজ তারা যেন আদায় করতে পারবে না, এর জন্য কান্না করতেছি গো আল্লাহ। আল্লাহ আমার বলছেন, বলে হাবিব গো যাও 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 তুমি বলো কয় ওয়াক্ত নামাজ তোমার উম্মতিদের উপর ফরজ করলে তুমি নবী খুশি হবে বলো? দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার তো জাহানের বাদশা নবী আল্লাহ পাকের কাছে কেঁদে 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 50 ওয়াক্ত নামাজের জায়গাতে বাবা যেন 5 ওয়াক্ত নামাজকে আপনার ফরজ করলেন, 50 ওয়াক্ত নামাজ অবশিষ্ট চেয়ে নিয়ে আসলেন। এমন তো অবস্থায় দ্বিতীয় সিজদায় গিয়ে রাসূল আমার যেন আবার যেন কান্না করতে শুরু করলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব গো ওগো আমার নবী গো ওগো আমার বিশ্ব নবী বলো 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 তুমি যে আবার দেখছি যে দ্বিতীয় সিজদায় কান্না করতেছো, বলো কেন তুমি কান্না করতেছো? আমার নবী বলতেছেন, বলে আয় আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির উপরে আমার উম্মত উম্মতানির উপরে আপনি 6 মাস রোজাকে ফরজ করেছেন গো আল্লাহ, এই 6 মাস রোজা তারা করতে পারবে না, কেন তারা হচ্ছে দুর্বল অসহায় কমজোর। আপনার বান্দা বান্দি আমার উম্মত উম্মতিরা আল্লাহ গো এই 6 মাস রোজা তারা ঠিকভাবে সঠিকভাবে আদায় করতে পারবে না, যার জন্য আপনার কাছে আমি হাবিব কেঁদে কেঁদে আপনার কাছে আমি মাপ চাইছি, আমার ওই উম্মত উম্মতিদের উপরে আপনি 6 মাস রোজাকে একটু কমিয়ে দিন। কেঁদে কেঁদে নবী আমার বললেন, নবী আমার বললেন কি আল্লাহ পাকের কাছ থেকে ওই 6 মাস রোজার জায়গাতে একটা মাস রোজাকে ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দেখবেন রমজান মাস আসলে রোজার মাস
আসলে আমরা কিন্তু বাবা সঠিকভাবে সবাই মিলে আমরা মুসলমান মুখে দাবি করি আমরা রোজার মাসে রোজা করতে পারি না। ব্রাদার ইসলাম আই জানি মহতারাম, তবে দেখা যায় আপনার আমার নবী, গুনাহগারের নবী, বিশ্ব নবী আমার কেঁদে কেঁদে এই উম্মতের জন্য এখনো পর্যন্ত নবীর রওজাতে কাঁদেন। জোরসে বলেন কাঁদেন কিনা? ও নবী উম্মতের কান্ডারি নবী, এই উম্মতের জন্য রাসূল আমার এখনো পর্যন্ত ওনার রওজা শরীফে কাঁদেন। আর নবী আমার যে সমাতে আপনার মা আমিনার ঘরে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন, তখনও কিন্তু কাঁদতে কাঁদতেই আপনার নবী দুনিয়ায় এসেছিলেন। বলেন